তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর এদিকে দেখো সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি। এখন যাব কিন্তু আমি একটুখানি বাবার মন্দিরে পুজো দিতে। তো হঠাৎ করে আগের দিন রাতের বেলা আমার মনটা চাইলো যে আমি প্রথম সোমবারে বাবার মাথায় জল ঢালবো। তো সেই জন্য দেখো আমি আর শুভ বেরিয়ে পড়েছি। আর এসে দেখো পড়েছি কিন্তু মন্দিরে। তো এসেই দেখতে পাচ্ছি মন্দিরে ভীষণ পরিমাণে ভিড়। আর আমি কিন্তু চলে এসেছিলাম সিদ্ধেশ্বরী কালীবাড়িতে, যেখানে আমি বাবার মাথায় জলটা ঢালতে পারবো। তো এদিকে দেখো আমি পুজোর ঝুড়ির মধ্যে করে ফুল, বেলপাতা, মিষ্টি, দুধ আরও সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম, যেহেতু হঠাৎ করেই ঠিক হয়েছিল যে বাবার মাথায় জল ঢালবো, তো সেই জন্য। তো আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। তো পুজো দিয়ে নেওয়ার পরে এদিকে দেখো অঞ্জলি দিয়ে আমি উঠে বাইরে চলে এসেছি। আসবার পরে এদিকে দেখো মায়ের মন্দিরেও পুজো হচ্ছিল। তো সেই জন্য মায়ের মন্দিরে পুজোটা খানিকটা দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে। তো তারপর এদিকে দেখো শুভ আমাকে কিছু ছবি তুলে দিল। আর দেখতে পেয়েছো আমি কিন্তু সবুজ চুড়ি পরে নিয়েছি। শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে আর প্রথম সোমবার, আর সবুজ কাচের চুড়ি পরবো না, এটাকে কখনো হয়? আর এই শাড়িটা তো আমাকে আমার পিসি দিয়েছিল। তো এটা পুরো নতুন শাড়ি। তো সেই জন্য ভাবলাম যে সোমবার তাহলে পরে এই শাড়িটাই পরে যায়। তো পুজো টুজো দিয়ে নিয়ে এদিক ওদিক একটুখানি অনেকক্ষণ মন্দিরের সাইড দিয়ে ঘোরাঘুরি করলাম। তো তারপর এদিকে দেখো একটা টোটোওয়ালাকে দাঁড় করিয়েছি, কোনো টোটো যেতে চাইছে না, যেহেতু আমাদের বাগানডাঙ্গা রাস্তার অবস্থা খুবই খারাপ। তো সেই জন্য। আর এদিকে দেখো আমি ঘোমটা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছি, কেন জানো তো? এতটা পরিমাণ রোদের তাপ যে দাঁড়ানোই যাচ্ছিলো না। তো তারপরে একটা টোটো পেয়েও গিয়েছিলাম। তো এবার দেখো টোটো উঠে আস্তে আস্তে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে আমার টোটো উঠে পড়েছি। আর এদিকে দেখো হঠাৎ করেই ঠিক হয়েছিল। আর আজকে ভিডিওটা কিন্তু আমি কোনো ইন্ট্রো ছাড়াই শুরু করেছিলাম। মোটামুটি তোমরা তো বুঝতেই পারলে। আর ভিডিওগুলো হয়তো দিতে একটু লেট হয়ে যাবে, যেহেতু অনেক ভিডিওই রয়েছে জমে, তো সেই জন্য। আর এদিকে বাড়িতে আসতে না আসতে চেঞ্জ করে নিয়েছি, এতটা পরিমাণ গরম লাগছিলো বলার কথা না। আর ওইদিকে দেখো আমি এটাই দেখাচ্ছিলাম যে ওদিকে কিন্তু শুভ শুয়েছিল। তো তারপরে বাড়িতে এসে চেঞ্জ করে নেওয়ার পরে আমি একটু প্রসাদ খেয়ে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম, কয়েকটা রিলস বানিয়েছি। তো তারপরে বসে পড়েছি খেতে। আর আমাদের যেহেতু সোমবারে এমনিতেই প্রত্যেকবারই নিরামিষ হয়, প্রত্যেক সোমবারেই আমরা কিন্তু নিরামিষ খাই। তো তোমরা কে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার পরে কে কী খেয়েছো না খেয়েছো? আর আমি যদি ভাত খেয়ে যদি ভুল করে থাকি তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমি ঠিক জানি না যে কে কী খায় না খায়, তো সেই জন্যই বললাম। আর এই নতুন কুর্তিটা আমার অনলাইন থেকে এসেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আরও কিছু কিছু জিনিসপত্র কিনেছি, সেইগুলো দেখাচ্ছিলাম আর তোমাদের সাথে কথা বলছিলাম। কিন্তু কী হচ্ছে জানো তো, মা না পাশে ফোনে কথা বলছিল এতটা জোরে জোরে, তো সেই জন্য সাউন্ডটা মিউট করে দিই। পরে কিন্তু আমাকে আবার ভয়েস ওভারটা দিতে হচ্ছে। আর এই দিকটাতে দেখো এই টপটাও নিয়েছি। এইগুলো সব কেনাকাটা করেছি ঠিকই, কিন্তু তোমাদের সাথে না ভিডিও করে কোনো কিছুই না শেয়ার করতে পারিনি। শরীরটা ভালো ছিল না মাঝখানে। তোমরা তো সবাই কম বেশি জানো, যারা যারা আমার ভিডিও দেখো, রোজকার ভিডিও যারা দেখে থাকো, তারা অবশ্যই জেনে থাকবে যে আমার শরীর কিন্তু খুব একটা বেশি ভালো ছিল না। তো সেই জন্যই বললাম। তো হঠাৎই ঠিক হলো পুজো দিতে যাব আগের দিন রাতের বেলা। পরের দিন একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে নিয়ে চলে গেছিলাম পুজো দিতে। আর এইদিকে দেখো এই একটা জুতো নিয়েছি বর্ষায় পরার জন্য। এটা কিন্তু আমার ঠাম্মার জন্য নিয়েছি, বর্ষার মধ্যে রেগুলার ইউজের জন্য বাড়িতে। তো এই শাড়ি জুতোটা ঠাম্মাকে কিনে দিয়েছি। তো এখন তো যাবো না, যখন যাবো ঠাম্মার জন্য নিয়ে যাবো। আর এই দিকটাতে দেখো এই বাটিকের শাড়িটা, তো এই মোমবাটিকগুলো আমি তো আমার জন্য একটা আগেই নিয়ে নিয়েছিলাম। তোমরা সবাই জানো। তো আমারটা আমার পিসিকে দিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটাই নতুন ছিল, পুরোপুরি অনেক দিন পরে আবার যেহেতু বাড়িতে যাব সেই জন্য। আর এইটা কিন্তু আমি আমার জন্য কিনে নিয়েছিলাম। তো এইভাবেই তো সারাটা দিন কাটালাম। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতো টাটা।